বেশি। ফ্যান তো হলো সে এখানে শাকিব খান, শুধু শাকিব খান। আসলে বিনোদনের আপনারা শাকিব খান তো ক্রিকেট ফলো করেন মনে হচ্ছে। মানে শাকিব খানের এই জন্য শাকিব খানের সিনেমা তাহলে নিশ্চয়ই দেখেন। আমাদের তো গর্বই বৈশাখ বৈশাখ মিষ্টি খাবো। টপ বোলার আজকে সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ হবে। আমি তার খেলায় উচ্ছ্বাসিত এবং প্রাণবন্ত খেলা দিয়েছে, মনে আনন্দ দিয়েছে। ঠিক আছে, একদম প্রফুল্ল খেলা হয়েছে। খুলনার ভাষায় কিছু বলেন। খুলনার ভাষায় বলবো খুলনা টাইগার খেলা হবে, খেলা হবে খুলনা। ঠিক আছে, আমি হচ্ছে আমাদের কাছে একটাই দাবি, আমরা হচ্ছে লিটন দাসকে বলে চাই না, আমরা চাই বিজয়কে। ঠিক আছে, বিশেষ করে সবথেকে যেটা ভালো লাগছে তিশারা পেরেরার যে লাস্টে ফিনিশিংটা করছে, এটা আমার কাছে সবথেকে ভালো লাগছে। তাই তিশারা পেরেরাকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে এত সুন্দর একটা খেলা বলি। লিটন দাসকে ক্যাপ্টেন না দেওয়ার কারণে কিন্তু মানে লিটন দাস মন ভাবিয়ে আরো খারাপ খেলছে। ঠিক আছে, আমার কাছে এটা মনে হয়। আমার কাছে মনে হয় নিজে লিটন দাসকে ক্যাপ্টেন যদি না দিয়ে যদি সাব্বির রহমানকে দিত তাহলে খুব ভালো হতো। এটা আমি নিজের মানে মন থেকে বললাম। সাব্বির রহমানের মতো একটা প্লেয়ার যদি তাকে দিত তাহলে ভালো হতো। এখানে হচ্ছে লিটন দাসের পিছনে বড় ধরনের কোনো লুক আছে, আর সাব্বিরের পিছনে এরকম ধরনের লুক নাই। ঠিক আছে, এই কারণে হচ্ছে সাব্বিরে আমি আজকে ভাবছিলাম লিটন সাব্বির রহমানের দুইটা ব্যাট নিয়ে যখন মাঠে আসছে নক করতেছে বলের মধ্যে, তখনই ভাবছি যে মনে হয় সাব্বির রহমান আজকে খেলবে। কিন্তু যখন ব্যাস্ট 11 নামছে, নামার পরে আমি এক এক করে মানে সব প্লেয়ার দেখলাম সাব্বির রহমানে দেখতেছি। ঠিক আছে, এটা সব আমরা যতজন আসছি সবাই অবাক হয়ে গেছি যে সাব্বির রহমান দলে নাই আজকে। সাব্বির রহমানের জন্য আজকে আমি খেলাটা দেখতে আসছিলাম। আমি হতাশ, বেশি দূর যেতে পারবে না, কারণ শুরুতেই যদি আপনার একটি দলের মানে যেই মূল জায়গাটা ভেঙে যায়, মানে শেষ ফিনিশিংটা ভালো হবে। আসতে দিলে ওদের দ্বারা তো এইসব আশা করাই যায়। লাস্টের বল হচ্ছে এক বলে 25 রান লাগে, তখন কি করা? বাংলাদেশের জাতীয় দলের টি-20 এবং ওয়ানডে অধিনায়ক দেখতে চাই এবং আমরা আশা করি এবার বিপিএল এ খুলনা অনেক দূর এগিয়ে যাবে এবং ফাইনালে যেতে পারে। যেহেতু মিরাজ ভাই ভালো ক্যাপ্টেন্সি করতেছে, যেহেতু এবার নেক্সট চট্টগ্রাম পর্বে যেন যেই কয়টা ম্যাচ হয় ইনশাল্লাহ যেন খুলনা জিতে। আমরা খুলনা সাপোর্টার হিসেবে এটাই আশা করতে পারিনি, কারণ তার দল হেরেছে। পেরেরার যে ছয়গুলো নান্দনিক ছয় দেখতে আমরা মনটা ভরে গেছে। আমরা ঢাকা হেরেছে, মানে লাস্টে অনেক আশা ছিল যে শুধু একটা সাপোর্ট দরকার ছিল, শুধু একটা সাপোর্ট থাকলে জিতে যেত। বাংলাদেশের কাছে জাতীয় সম্পদ, তার উপরে কেউ হবে না কখনো, সে কখনো আসবে না। তো সে প্লেয়ার দরকার, শাকিব খান তো রেজ করতে পারে কারণ তার যে ম্যানেজমেন্টটা, সে ভালো প্লেয়ার নিতে পারে না, তার জন্য এই অবস্থা। এবার শাকিব খান যদি নিজে করে যদি প্লেয়ারগুলো নিত তাহলে অবশ্যই ভালো করতো, কারণ শাহরুখ খান যে শাহরুখ খানের যেভাবে প্লেয়ার নিচ্ছে সবই কিন্তু স্টার প্লেয়ার। শাকিব খানের টিমের ভালো প্লেয়ার নেই।